আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমি একটি ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা গরু ছাগলের একটি প্রিয় ঘাস। এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর খাওয়াতে পারবেন। এই ঘাসটা হচ্ছে নরম ঘাস, রসালো স্বাদযুক্ত ঘাস। আপনারা যারা গরু ছাগলকে খাওয়াতে চান, এতটুকু হওয়ার আগেও আপনারা খাওয়াতে পারেন এই ঘাসটা। এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস। এই ঘাসটা যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন, তাহলে আপনার যে পরিমাণ দানাদার খাদ্য আপনারা এখন খাওয়াইতেছেন, তার সাথে অনেকটাই কমে যাবে এই ঘাস খাওয়ালে। এই ঘাস খাওয়ালে আপনি বুঝবেন যে ঘাসের চাইতে কি দানাদার ভালো না ঘাস ভালো। দেখেন, ঘাস হচ্ছে গরু ছাগলের একটি প্রিয় খাবার। এই ঘাসটা যদি আপনি গরু ছাগলকে পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে পারেন, তাহলে কিন্তু দানাদার দূরের কথা, ঘাসই তো আপনার লাগবে না। এত পরিমাণে ঘাসটা কিন্তু হয়ে থাকে, অল্প জমিতে বেশি ঘাস হয়ে থাকে। যেমন আজ থেকে 20 থেকে 25 বছর আগে যে কথাটা আমি বলতেছি, তা 15 বছর আগেই যান আপনার, ওই সময়কার সময় কিন্তু আপনার এরকম হাইব্রিড জাতের ঘাস কিন্তু ছিল না। আর আপনার ওই সময় কিন্তু দানাদার খাদ্য এগুলো কিন্তু মানুষে কিন্তু একেবারে গ্রাম অঞ্চলে যারা এখন বর্তমানে খামার গড়তেছে অথবা গড়েছে, তারা কিন্তু ওই যে ফিড মানে দানাদার খাদ্য, গরুর যেই ফিট আছে নারিশ, তারপরে এসিআই কোম্পানির বিভিন্ন ধরনের ফিট আছে, কিন্তু ওই ফিট কিন্তু গ্রাম অঞ্চলে মানুষ চিনতই না। কিন্তু এখন দেখা যায় যে প্রায় জায়গায় কিন্তু ওটা খাওয়াচ্ছে। কিন্তু ভাই, ওটা খাওয়ালে কিন্তু খরচটা অনেক বেশি হয়, আর এই ঘাস খাওয়ালে কিন্তু খরচটা কম হয়। এর কারণ হচ্ছে ভাই, ঘাসে খরচ কম, লাভের দিকটা বেশি। ঘাসটা একবার আপনি রোপণ করলেই কিন্তু আপনার সবসময় কিন্তু ঘাসটা খাওয়াতে পারবে। আর দানাদার কিন্তু আপনারা আজকে কিনে এনেছেন, শেষ হয়েছে, আবার কিন্তু কিনতে হবে। আর এই ঘাসটা কিন্তু একবার যদি জমি চাষ করে রোপণ করেন, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর খাওয়াতে পারেন। আর এই ঘাসটা পাতা কীরকম হয়ে থাকে, নরম। তো এই ঘাসের একটি পাতা কীরকম হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে একটি ঘাস তুলে, এই যে দেখেন একেবারে ডগাটা আমি দেখাচ্ছি, দেখেন কত সুন্দর। এটা কিন্তু এখন গোড়া থেকে আমি ছিঁড়ে এনেছি, দেখেন একেবারে নরম। এই ঘাসটা কিন্তু গরু, ছাগল, ভেড়া, মহিষ, হরিণ, তারপরে আপনার খরগোশ, সকল প্রাণী কিন্তু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে। এই ঘাসটি অনেক জায়গায় অনেক এই মুরগির যে খামার করে, যে সকল ভাইরা আছে যে ডিম পাড়ার জন্য যে মুরগি পালন করে, তারা কিন্তু এরকম ঘাসটা চাষ করে তারপরে মুরগিকে খাওয়ানোর জন্য। মানে মুরগিকে নাকি ঘাসটা খাওয়ালে উপকারে আসে, হজম শক্তির নাকি উপকারে আসে। তো যাই হোক, যদি আপনারা নতুন করে খামার গড়তে চাচ্ছেন অথবা যারা গড়েছেন, আমি বলবো আপনারা এই ঘাস যদি চাষ করে না থাকেন, তাহলে অবশ্যই আপনারা আগে ঘাস চাষ করবেন। ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য, ঘাসে খরচ কম, লাভের দিকটা বেশি। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।